করে খাবো। নাতনিটা আমার মাছ খেতে বড্ড ভালোবাসে, বুঝতে পারছি। আমারও ক্ষমতা নেই যে ওকে রোজ মাছ কিনে দেব। আপনি এসব নিয়ে ভাববেন না জ্যাঠা, খেয়ে নিন। মা, আমি একটু বেরোচ্ছি। এখন আবার কোথায় যাবি? তারক কাকুর বাড়ি। আজ উনি এত বড় একটা মাছ দিলেন, আবার কবে কাজ করতে হবে জানাই তো হলো না। যাই, একবার কথা বলে আসি। ঠিক আছে, যা। আর তারকবাবুকে বলবি তার বাড়িতে যদি কোনো কাজ থাকে, এই যেমন রান্না করা, ঘরদোর পরিষ্কার রাখা, এইসব তাহলে আমি করে দেব। না মা, তোমার কোনো কাজ করতে হবে না, আমি তো আছি। আচ্ছা, আসি। সাবধানে যাবি। কাকু, কাকু, বাড়ি আছেন? কে? তিনু, বলো কি দরকার? আসলে আবার কবে কাজ করতে আসবো সেটা তো জানা হয়নি, তাই জানতে এলাম। আপনি যে মাছ দিয়েছিলেন খুব ভালো ছিল, মা বোন খুব ভালো করে খেয়েছে। ভালো লেগেছে তোমাদের? আসলে রোজ তো আর এত বড় মাছ ওঠে না। তোমাদের কপাল ভালো, আজ এত বড় মাছ পেয়েছো। এত বড় মাছ পুরোটা আমরা খাইনি, কিছুটা মাছের বাজারে বিক্রি করেছি। তাই দিয়ে যা টাকা পেয়েছি, মাছ রান্না করার তেল, মশলাপাতি, চাল সব কিনেছি। বাজারে মাছ বিক্রি করেছো? কার কাছে? জগাই বলে একজন আছে, তার কাছে। জগাইয়ের তো চিরকাল আমার সাথে রেশারেশি। বাসি বরফের মাছ বিক্রি করে। বাজারে তো সবাই তাই বলছিল। তারপর মাছটা দেখেই খরিদ্দেররা ওটা কেনার জন্য উতলা হয়ে গেল। তুমি বাপু সাবধানে থেকো, ওই জগাই লোক ভালো নয়। আবার কবে কাজে আসবো বললেন না তো? তোমার তো স্কুল আছে, না হলে সকালের দিকে আমার দোকানগুলোতে একটু ঘুরে যাবে। কিছুই না, একটু হিসাবপত্তর নজর রাখা, মাছ কাটা, বিক্রি, সেসব অন্য লোক করবে। স্কুল তো বেলা 11টা থেকে, তার আগে কিছুটা সময় আমি বার করতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে কাল সকালে চলে এসো। এখন সাবধানে বাড়ি যাও, রাত হয়ে এলো। এই যে ছড়া, এই বয়সে খুব চালাক হয়ে উঠেছিস যে বড়। আমি তো কিছুই করিনি কাকু। আবার ন্যাকামি করা হচ্ছে। সকালে ওই তারক সাহার মাছ নিয়ে গিয়ে আমার খদ্দের ভাঙানো হচ্ছিল। আমি তো তোমার কোনো খদ্দের ভাগাইনি, আমি শুধু মাছটা বিক্রি করতে গিয়েছিলাম। হা ভাতের দল, বিনে পয়সায় পাওয়া মাছ আবার বিক্রি করতে গেছিল। দে দে, আমার পয়সা ফেরত দে, ছোট লোক যত। আমি তো টাকা খরচা করে ফেলেছি কাকু। তবে রে, আহ! যত সব ছোট লোক। আর যদি বাজারে বা আমার দোকানের পাশে ঘুরঘুর করতে দেখি, তাহলে মেরে ঠ্যাং ভেঙে দেবো। এত দেরি হয়ে গেল, ছেলেটা তো এখনো এলো না। মা, তুমি চিন্তা করো না, দাদা ঠিক চলে আসবে। এখনো এলো না, তাই চিন্তা হচ্ছে খুব। মা, 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 বাইরে এসো। কি রে, এত দেরি হলো যে? এই দাদা, আবার কবে তোকে মাছ দেবে বলেছে? কি রে, কথা বল, কি হলো? দেখো কে এসেছে। তুমি? বাবা এসেছে, বাবা এসেছে। হ্যাঁ গো, আমি বেশ কয়েকটা ছুটি জমা ছিল, তাই চলে এলাম। রাস্তায় তিনুর সাথে দেখা হয়ে গেল। জানো মা, ওই জগাই কাকু আমাকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তারপরে বাবা এসে পড়লো, তাই দেখে জগাই কাকু পালালো। আচ্ছা, ভিতরে এসো, কত দূর থেকে এলে। এগুলো আগে ধরো তো দেখি। আসার পথে এগুলো বাজার করে আনলাম। আর এই নাও মাছ। এ যে অনেক বড় মাছ গো। বাবা মাছ এনেছে, কি মজা কি মজা। আবার মাছ ভাজা খাবো। তুমি খুব ভালো বাবা, কি মজা। আমি রাখাল গো, রাখাল। ঘুড়ি ওড়াতে আমার সব থেকে ভালো লাগে। আর ভালো লাগে বাংলা কার্টুন দেখতে। বাঘমামার গল্পগুলি আমার খুব প্রিয়। লেজ কাটা গো বেচারা বাঘ, আহা কি ভালো কি ভালো। বাঘমামা আবার ফিরে এসেছে তার ডায়েরি নিয়ে।
মজার মজার গল্প ডায়েরির পাতায় পাতায়। প্রতি রবিবার কলকাতা দূরদর্শনে ডিডি বাংলা সকাল ঠিক 9টায়। দেখতে ভুলো না কিন্তু। তারপর কেমন লাগলো জানাবে আমাদের। চলি এখন একটু ঘুরি উড়িয়ে আসি।